আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 93 বাফার একটি ক্লাসে। সো তোমরা যারা 93 বাফাতে এক্সাম দিতে চাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি। সো 93 বাফাতে আমরা পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলি বা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আমরা ইজিলি 93 বাফাতে ভালো করতে পারবো। সো তোমাদের সাথে আমি সিফাত সিদ্দিক, জিডিপি 77 বাফা। সো আমি লাস্ট 6 to 7 ইয়ার্স ধরে এয়ার ফোর্সের যে এক্সাম আছে এটা নিয়ে কাজ করছি। সো ইন দিস টাইম আই হ্যাভ এক্সপেরিয়েন্সড মোর দেন 7 or 8,000 স্টুডেন্টস। সো আমার যে 7,000 স্টুডেন্টসের যে এক্সপেরিয়েন্স সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট থ্রু দ্য বাফা প্রিলিমিনারি এক্সাম, দ্যাট মিন্স হচ্ছে রিটেন, ভাইভা এন্ড মেডিকেল। সো আমরা কথা আমরা শুরু করে দিচ্ছি। তো 93 বাফাতে কিছু বিষয় আছে, সেই জিনিসটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে 93 বাফাতে আমরা অ্যাপ্লাইটা কখন করব, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বাফাতে দেখবো যে অনেকগুলো এক্সাম ডেট, যেমন হচ্ছে আমার জুনের 15 তারিখ থেকে কি হচ্ছে, জুনের 15 তারিখ থেকে অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে, মানে এক্সাম শুরু হচ্ছে। তো এই 15 তারিখের আগে আমি যে কোনো সময়, ইভেন 15 তারিখের আগে 14 তারিখেও পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করে আমি কি 15 তারিখে পরীক্ষা দিতে পারবো। দ্যাট মিন্স হচ্ছে যে আমার যে কোনো একটা ডেটে আমি অ্যাপ্লাই করে, যেমন 15 তারিখ ধরি, সাপোজ 24 তারিখ, তারপর হচ্ছে 28 তারিখ, আবার ধরেন জুলাইয়ের হচ্ছে যে ধরেন আপনার 5 তারিখ, আমি জানি না এক্সাক্ট ডেটগুলো আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আমি একটা এক্সাম্পলের জন্য বলছি। 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, অনেকগুলো ডেট আছে। এই যে ডেটগুলো আছে, আমি যে কোনো একটা এক্সাম ডেটে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারবো। আমার এখানে ফিক্সড কোনো এক্সাম ডেট নাই, আর এক্সাম ডেটটা আমি নিজের মতো করে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এবার ধরো কতবার পরীক্ষা দিতে পারবো আমি 93 বাফাতে। ধরো 15 তারিখে আমি পরীক্ষা দিয়েছি, তো 15 তারিখে পরীক্ষা দেওয়ার পর আমার সাপোজ হয়নি, সেক্ষেত্রে আমি কি করতে, আবার ঠিক সেম 24 তারিখ আগে আমি আবার অ্যাপ্লাই করে কি করতে পারবো, আবার পরীক্ষা দিতে পারবো। আমার কি দুইবার কি করতে, মানে আমার হচ্ছে এমন যে একবার না হলে আমার শেষ, আর পরীক্ষা দিতে পারবো জিনিসটা এরকম না। দ্যাট মিন্স আমি যতবার কি করতে পারবো, পরীক্ষা দিতে পারবো। সো এটা একটা বিষয়। এবার কখন আমি অ্যাপ্লাইটা করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, কখন অ্যাপ্লাই করব। হ্যাঁ, কথাটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব কখন, আমি অ্যাপ্লাই করব শুরুর দিকে, নট শেষের দিকে। কারণ বাফার একটা বিষয় হচ্ছে কি, যেমন ধরেন 93 বাফা ইকুইভ্যালেন্ট কত, 93 বাফা ইকুইভ্যালেন্ট কত। আচ্ছা, আমি एग्जांपल দিই 93 বাফার কথা না বলে 92 বাফার एग्जांपल দিই, কারণ 92 বাফা যেটা হয়ে গেল। যেমন ধরেন 92 বাফাটা ছিল কিসের ইকুইভ্যালেন্ট, এটা বিএমএ ছিল 94 বিএমএ। তো 94 বিএমএ রিটেন এন্ড প্রিলিমিনারি হয়ে গেছে কিসে, এটা রিটেন এন্ড প্রিলিমিনারি হয়ে গেছিল গত বছর ডিসেম্বরে। সো ডিসেম্বরে প্রিলিমিনারি হয়ে গেছে, ভাইভা এন্ড সবকিছু রিটেন হয়ে গেছে, এন্ড এরপর শুধু আইসিএসবি হয়েছে, কারণ তো রিটেন এন্ড ভাইভাটা একদিনে হয়। বাট বাফার কি হচ্ছে, 92 বাফাতে এই অনেকগুলো এক্সাম ডেট ছিল, তো এক্সাম হচ্ছে, প্রিলিমিনারি হচ্ছে, আবার কয়েকদিন পর পর কি হচ্ছে, আইসিএসবি ডেট চলে আসতেছে। সো নরমালি একটা যে ছেলেটা আর্মিতে অ্যাপ্লাই করে, সেই ছেলেটা আইসিএস রিটেনে পাস করার পর কমপক্ষে 1.5 থেকে 2 মাস বা 3 মাস সময় পায় প্রিপারেশন আইসিএসবি তে। বাট বাফাতে যারা শুরুর দিকে অ্যাপ্লাই করে ওরা হয়তো বা 15 দিন, 20 দিন বা 1 মাস বা 2 মাস সময় পায়, বাট শেষের দিকে অ্যাপ্লাই করে তারা সময় পায় সব থেকে কম। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। প্রিলিমিনারি পর পর কি আইসিএসবিটা হয়ে যায়, সো অ্যাপ্লাই করার পর সময়টা খুব কম পায় প্রিপারেশন নেওয়ার জন্য, মানে বাফার ইয়ার জন্য টিকা যাওয়ার পরে। সেকেন্ড যে প্রবলেমটা, শেষের দিকে অনেক বেশি কম্পিটিশন থাকে অনেকে অ্যাপ্লাই করার, কারণ বাফার একটা লিমিটেড সিট আছে পরীক্ষাতে বসার জন্য, ওই ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যায়, কারণ কি শেষের দিকে অনেকে অ্যাপ্লাই করতে পারে না। শেষের দিকে কম্পিটিশন, যেমন শেষের দিকে যদি শুরুর দিকে যদি ধরেন আপনার 20 জন পরীক্ষা দেয়, এবার 5 জন নিল, শেষের দিকে 300 জন পরীক্ষা থেকে হয়তো 5 জন সেশন নেয়। সো মানে কি রেশিওটা অনেক বেশি। এই যদি আমরা যদি ভাবি 5 এ 1 জন রেশিওটা, এদিকে কত, এদিকে হচ্ছে 30 জনে 1 জন আমার রেশিওটা। সো রেশিওটা বিশাল বড়। সো দ্যাটস ওয়াই আমি কি বলবো, 90 যারা বাফাতে বা ইয়ার পরীক্ষা দিচ্ছে কি হচ্ছে, শুরুর দিকে পরীক্ষা দেওয়াটা উত্তম। আমি মনে হয় বুঝতে পারছি কখন পরীক্ষাটা দেওয়া উত্তম বাফাতে। আচ্ছা, একটা আমার সেগমেন্ট গেল ওই জায়গায়। আচ্ছা, এবার আসতেছি হচ্ছে আমি আরেকটা সেগমেন্টে, সেটা হচ্ছে কি আমার পরীক্ষাতে তাহলে কি, এবার হচ্ছে তাহলে আমার কি কি করতে হবে, পরীক্ষার পদ্ধতিটা কি, কিভাবে পরীক্ষাটা হবে। আমি তো অ্যাপ্লাই করে ফেললাম, অ্যাপ্লাই করার পর সেকেন্ড ডেতে আমার কি করতে হবে, সেকেন্ড ডেতে আমার মানে অ্যাপ্লাই করার পর যেদিন আমি পরীক্ষা দেওয়া যাওয়ার সময় আমাকে কাগজপত্র নিয়ে যেতে হবে, ওইটা অলরেডি সার্কুলারে বলা যায় এই কাগজপত্র নিতে হবে, বা অ্যাডমিট কার্ডও বলা যায় এই কাগজপত্র নিতে হবে। তারপরে যাওয়ার পরে আমাকে আইকিউ পরীক্ষা হবে, আইকিউ পরীক্ষা হবে 100 মার্কের। এই যে 100 মার্কের আইকিউ পরীক্ষা, এটা আইসিএসবি এর ক্ষেত্রে ডিফারেন্ট। আমরা কি ভুলগুলো করে ফেলি, আমরা বিভিন্ন বই ধরে প্রিপারেশন নেই না। বাফার আইকিউ যে পরীক্ষাটা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে পার্সেন্টেজ, ম্যাথমেটিক্স অনেক টাইপের কোশ্চেন থাকে। সো দ্যাটস ওয়াই আমি কি করতে হবে, এই যে 100 মার্কের যে পরীক্ষাটা আছে এটা কমপ্লিটলি কিছুটা
ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। সো দ্যাটস আমি কি বলবো, আমাকে এখানে কি করতে হবে, এই যে 100 মার্কের পরীক্ষা এটা একটা ভালো প্রিপারেশন নিতে হবে। সো এই পরীক্ষায় যারা আমরা টিকবো তারাই কি করতে পারবে, পরের হচ্ছে ইংলিশে কত মার্কের হবে, 50 মার্কের একটা পরীক্ষা হয়, ইংলিশ আমি পরীক্ষা দিতে পারবো। ইংলিশে টিকার পরে ফিজিক্স আর ম্যাথ দুইটা মিলে কত হয় 50 মার্ক, 25টা 25 মানে ফিজিক্সে 25 মার্ক, ম্যাথে 25 মার্ক, এখানে হচ্ছে 50। ফিজিক্সে টিকার পরে তারপর কি হবে, মানে আইকিউ টিকলে ম্যাথ দিতে, ইংলিশ দিতে পারবো, ইংলিশ দিলে ফিজিক্স আর ম্যাথ দিতে পারবো। ফিজিক্স আর ম্যাথ টিকতে পারলে আমি কি করতে পারবো, মেডিকেল দিতে পারবো। মেডিকেলটা ঠিক গেলে তারপর কি দিতে পারবো, আমি ভাইবা দিতে পারবো। আচ্ছা এইবার কথাটা হচ্ছে তাহলে আমার এই যে এতগুলা পরীক্ষা এটা তাহলে আমি কিভাবে পাস করতে পারি, অনেকেই কোশ্চেনটা করে যে আমরা কিভাবে তাহলে এখানে এই পরীক্ষাটা পাস করতে পারি। অনেকে বই পড়ে প্রিপারেশন নেয়, বাট বইগুলো অনেক বড়, এত বড় বই পড়ার আসলে কি না বুদ্ধিমানের কাজ না, এটা একটা ভুল ধারণা। সেকেন্ড হচ্ছে কি, আমরা কি করতে পারি, আমরা জানি ফিজিক্সের মধ্যে 2-3 চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, আহামরি কঠিন কোনো কোশ্চেন না, সহজ একটা প্রশ্ন, সহজ একটা কোশ্চেন, সহজ একটা সিলেবাসের উপরে পরীক্ষাটা হয়ে থাকে। আমরা ইজিলি কি করতে পারি, এই বইটা থেকে আমরা ইজিলি প্রিপারেশনটা নিতে পারি। তো কিভাবে প্রিপারেশন নিতে পারি, তাহলে আমি ফিজিক্স আর ম্যাথের জন্য আমি এইটা বলবো যে হচ্ছে ফিজিক্স আর ম্যাথের 3-4টা চ্যাপ্টার আছে, আমি সকল চ্যাপ্টার এখানে বলছি না জাস্ট বিকজ অফ ডিফারেন্ট ইস্যুস, বাট আমার 3-4 চ্যাপ্টারে কোশ্চেন গুলো হয়ে থাকে, আমি যদি ওই চ্যাপ্টার গুলো একটু পড়ি তাহলে কি করতে পারবো, ফিজিক্স ম্যাথ আমরা ইজিলি পার করতে পারবো। আইকিউ এর ক্ষেত্রে সেম জিনিস, আমাকে বুঝতে হবে কোন কোশ্চেন গুলো হয়, এট দ্য সেম টাইম ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে, যদি একটা প্রিপারেশন তাহলে ভালো করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আগে বাংলাদেশে খুব কম পরীক্ষা দিত, এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগে মানে এয়ারপোর্টে বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ধরনের সার্কুলার দেখে মানে ইন্সপায়ার্ড হয়ে অনেকেই পরীক্ষা দিয়ে ফেলে, যার কারণে চান্স পাওয়ার রেশিওটা কি হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আপনি যদি কম্পিটিশনটা ভালোই হয়, তো যদি ভালো করতে চান, চাকরির পরীক্ষা সব থেকে ভালো হয় কোন একটা এক্সপেরিয়েন্স হলে জায়গাতে একটা ভালো একটা কোর্স করে ফেলা, তাহলে তো প্রিপারেশন হতে ভালো হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি যেটা বলবো যে এয়ারপোর্টে যারা পরীক্ষা দিতে যাচ্ছে অবভিয়াসলি একটা কোর্স করে ফেলতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন দুই ভাবে কোর্স আছে, যারা কোর্স করতে আগ্রহী তারা কি করতে পারো, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01927777160 এই নাম্বারটাতে কল করতে পারো। যারা আমাদের হচ্ছে কোর্স করতে চাচ্ছ এই নাম্বারে আমাদের ফোন নাম্বার এটাতে, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের হচ্ছে যে নক করতে পারো এই হোয়াটসঅ্যাপটাতে, অথবা আমাদের ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড যে পেজটা আছে এখানে তুমি নক করতে পারো, তাহলে কি করতে পারবে, আমাদের যে কোর্সটা আছে কোর্সটা তোমরা পেয়ে যাবে, এন্ড কোর্সের ডিটেইলসটা তোমরা এখানে পেয়ে যাবে। আর আশা করি আমি বুঝাতে পারছি যে তোমাকে কিভাবে প্রিপারেশন নিলে বাফার এক্সামটা কি করা যায়, ভালো করা যায়। তো এই ছিল আমার 93 বাফার নিয়ে। তো যারা 93 বাফাতে অ্যাপ্লাই করতে যাচ্ছ বা প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের সবার জন্য গুড লাক, দেখা হবে আবার কোনো ক্লাসে। ধন্যবাদ।